लगाई निल এই যে বসাই দিল। पूरा चिकन का प्राइस कितना? शरबत शरबत। এখানকার বন্দির সাইজ গুলো দেখেন। दोनों फ्लैग क्या है? भाई 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 कर रहा है। নাইস নাইস। কি পরিমাণ কোয়ান্টিটি নিয়ে ওনারা চা বানাচ্ছে যে মানুষ একদম সিরিয়ালে খাবার কিনছে। আমি দেখুন একটা আফগানি রুটি, গরম গরম রুটি, এটা হচ্ছে পাকোড়া আর এটা হচ্ছে বেগুনি। फ्रूट्स आइटम जो है आपके तरफ से फ्री में खिलाते हो? जी जी सर। हाँ, इसमें क्या क्या है भाई साहब? ওরা এরকম কেটে কেটে সেল করছে। আলু কিমা, অনেক বড় বড় সাইজের জিলাপি। এই দেখেন আরো এনে নামাচ্ছে। একটা ছোট্ট বাচ্চা ইফতারের জন্য দাওয়াত দিচ্ছে। এই সাইজের এক একটা নিমকি। আসসালামু আলাইকুম। আজকে আমার পাকিস্তানে প্রথম ইফতার হতে যাচ্ছে। ঘুম যে দিছি বেলা 3টা কখন বেজে গেছে হুশও নাই। এদিকে হোটেল থেকে এসে কলিং বেলও দিছে, টের পাই নাই। তো যাই হোক এখন বের হচ্ছি। আর এই যে আমার টি শার্টটা কিন্তু আজকে একটু স্পেশাল। এখানে বাংলাদেশে ফ্ল্যাগ আছে, পাকিস্তানে ফ্ল্যাগ আছে। আপনারাও চাইলে এরকম কাস্টমাইজ ডিজাইন করে টাইম ট্রাভেলার থেকে টি শার্ট নিতে পারেন এবং ট্রাভেলিং জগতে যা কিছু প্রয়োজন সব কিছু ওখান থেকে নিতে পারেন। আমি আর কামরুল ভাই এই যে সেম সেম। আসসালামু আলাইকুম। পাকিস্তান বাংলাদেশ ভাই ভাই। আজকে তো আমি একদম ভোরবেলা এসেই হোটেলে পৌঁছাইছি। আমাদের চেক আউট টাইম দিছিল দুপুর 2টার সময়। দুপুর 2টা তো পার হয়ে গেছে। এখন আমাকে পরের দিনের যে পেমেন্ট ওইটা করতে হবে। যখন আমি মানি এক্সচেঞ্জ করি ওরা আমাকে ছেঁড়া নোট দিচ্ছিল, টেপ মারা। এখানে নোটটা কিন্তু ছেঁড়া। তো আমি নেওয়ার সময় বললাম যে এই নোট চেঞ্জ করে দেন, এই নোট আমি নিব না। এই যে এইটা তো অর্ধেকই ছেঁড়া, এই যে পুরাটা টেপ মারা। এই টাকা পাকিস্তানের সব জায়গাতেই চলবে। তো অ্যাকচুয়ালি আমি ওনার কথার উপরে ভরসা করেই এই ছেঁড়া নোটগুলো সেই সময় নিয়েছিলাম। 2500 রুপি বাংলাদেশি টাকায় মোটামুটি 1000 বা 1100 টাকার মতো হচ্ছে। নোট চালেগা, কোই মাসলা নেই, নো প্রবলেম। এই যে ছেঁড়া নোট তারা নিবে। এই যে দেখেন একদম অর্ধেকই নাই এখানে। 100 টাকার নোট, 5000 টাকার নোট, তারপরে 10,000 টাকার নোট এরকম ছেঁড়া টেপ মারা, বাট ওনারা নিবে, কোনো প্রবলেম নাই। ও দেখেন ওদের পরোটা ভাজার চুলা কি সিস্টেম। এটা হচ্ছে গ্যাসের লাইন, গ্যাস লাইন, আর এর ভিতরে আগুন জ্বলে, এটার উপরে পরোটা ভাজে ওরা। যেখানে ইচ্ছা নিচে চাকা আছে নিয়ে যায়। শাহি ডাল, ডিম দেয়া, বয়েল ডিম, আর ভিতরে ডাল, যেটা আমরা মাসকালাই বা মুগ ডাল এর সাথে আছে হচ্ছে আপনার চিকেন মাংসটা একদম দেখেন ছাড়া ছাড়া অবস্থা। সেটার সাথে মুগ ডাল আর সাথে ডিম, এটা হচ্ছে শাহি ডাল। নিচে আসেন। আমরা দুজন আসলে যে হোটেলে উঠেছি আমাদের পাশাপাশি হোটেল, মাঝখানে একটা দেয়াল। ইফতারের আর মাত্র আধা ঘন্টার মতো সময় আছে। তো ইফতারের আগে পাকিস্তানের মহলটা কেমন হয় সেটাই দেখাচ্ছি। সারাদিন এখানে খাবারের দোকানপাট সব কিছু বন্ধ থাকে। এই ইফতারের আগ মুহূর্তে চালু হবে, সেহেরি পর্যন্ত চলবে দোকানপাট। খাবারের দোকানপাট অ্যাভেলেবেল পাবেন, এরপর আবার বন্ধ। সব দোকানে ইফতারি রান্নাবান্না হচ্ছে। दो भाई ये होटल में काम करते हैं। अस्सलाम वालेकुम। अच्छे हैं आप? दोनों फ्लैग क्या है? भाई 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 कौन सा भाई? पाकिस्तान दोनों भाई, पाकिस्तान बांग्लादेश भाई भाई, ठीक है ना? हमारा यहाँ भी है। अस्सलाम वालेकुम। अच्छा है। आप क्या बना रहे हैं? शरबत बना रहा हूँ। हाँ हाँ, शरबत 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 शरबत। बोला ना ओ भाई। আসসালামু আলাইকুম। আছে আপ? মানে আমি আসার খবর কি এদের পুরো এলাকাবাসীকে আমি জানিয়ে দিছি আগে, আমার আরেকটা ভাই আসতেছে। আমি যে এখানে আসবো এই আশেপাশে সবাইটা জানিয়ে রাখছে যে আমি আসবো। এখন পরিচয় করাই দিচ্ছে যে এটা ওই ভাই। ভালো না ভালো, ভালো না ভালো। ভালো আছেন? ভালোবাসেন? আচ্ছা। बांग्लादेश बांग्लादेश चिटागंग चिटागंग किधर रहता है वो? इधर ये दुकान वाला। कौन सा आपका? ये सामने वाला। आपका जन्म बांग्लादेश में या पाकिस्तान में? हमारे तो पाकिस्तान, अगर हम उधर से अभी थोड़ा घूमेंगे फिर खुशी है। आपके यहाँ भी करेंगे। हमारा होटल नहीं है, हमारा दुकान है, मोबाइल शॉप है, अभी बंद किया हम। ये मोबाइल दुकान आपका है? अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम।
प्रिया ठीक है? हाँ सब ठीक ठाक है। तारीख का टाइम है, आप हमारे साथ चलो, अब तारीख रात रोजा है? जाएंगे जाएंगे, अभी थोड़ा घूम लेते हैं आसपास। সবাই ইফতারির জন্য দাওয়াত দিচ্ছে এখানে, যে ব্যাপারটা খুবই ভালো। আসলে কারোর সাথে কথা শুরু করলে হঠাৎ করে তো আর শেষ হয় না। তো এই যে এখানে দেখেন ইফতারি কিন্তু সেল হচ্ছে। এখানকার ইফতারি আইটেমগুলো আপনাদেরকে একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন রোল, সমুচা, এটা হচ্ছে পাকোড়া, আর এইটা হচ্ছে বেগুনি, চাটনি। ওরা এগুলোর সাথে চাটনিও সেল করে। इसमें क्या क्या है भाई साहब? इसमें हाँ, इसमें बहुत सारा फ्रूट है। ফ্রুটস, ফ্রুট মিক্স। এখানে মিক্স ফ্রুটের মধ্যে ওরা কিন্তু অনেক কিছু দিচ্ছে, যেমন চেরি ফল থেকে শুরু করে যত ধরনের, ওই যে আমরা অনেকটা বলি না ফালুদা, ওই টাইপেরই কিছু একটা ওনারা সেল করছে এখানে। এখানে এই 40 সিসি, 50 সিসি, 60 সিসি এইগুলা বাইকই আপনার চোখে পড়বে। এই দেখেন সব হচ্ছে এই ধরনের বাইক এখানে চলে, যেখানে তাকাবেন শুধু এই ধরনের বাইক। খুব রেয়ারলি হয়তো 150 সিসির বাইক চোখে পড়তে পারে এখানে। আসসালামু আলাইকুম। এখানে সমুচা বানাচ্ছে, তারপরে ওই পাশে পাকোড়া, বেগুনি, এই আইটেমগুলো এখানে সেল করছে। আসসালামু আলাইকুম। এখানে মুরগি সেল করছে, গ্রিল। কি নাম? চিকেন সাজি। চিকেন সাজি, 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 হ্যাঁ। এটা হচ্ছে বেলুচিস্তানের একটা ফেমাস খাবার, বেলুচিস্তানের আর কি খাবার আর কি, পাকিস্তানের একটা প্রদেশ। আর এটার বিশেষত্ব হচ্ছে এটা যে আপনার দেখেন চামড়া সহ এটা হচ্ছে, ফ্রাই হচ্ছে। হ্যাঁ, চামড়া সহ। চামড়া সহ। সো এটাকে তো গ্রিলও বলা যাইতে পারে না, বলা যেতে পারে, একটু ডিফারেন্ট ওয়েতে গ্রিল করছে। प्राइस কেমন? पूरा चिकन का प्राइस कितना? 1200 পাকিস্তানি 1200 রুপিতে এরকম পুরো একটা চিকেন দিয়ে দিবে। আমাদের দেশি টাকায় 500 টাকা পড়বে এরকম ফুল একটা চিকেন। আর এটা বেলুচিস্তানের ফেমাস একটা ফুড, ট্রেডিশনাল ফুডও বলা যাইতে পারে। ওরা চামড়া সহ এইভাবে পুরা চিকেন গ্রিল করে। আর একটা ব্যাপার, আমি আসার আগে ইনকোয়ারি করে এসেছি যে এখানে এসে নর্মালি যেটা করি বাহিরের দেশগুলোতে গেলে, যে বাইক রেন্টে নিয়ে ঘুরি, এতে করে আমার ঘোরাটা আমার মতো করে হয়। বাট এখানে বাইক রেন্ট নেওয়ার মতো সিস্টেম নাই। হয়তো যদি এখানকার কোনো মানুষ আপনাকে খুশি মনে সেটা চালাতে দেয়, ওইটা আলাদা হিসাব, কিন্তু নর্মালি যে এখানে বাইক রেন্টাল কোনো শপ, এই ধরনের কোনো শপ পাকিস্তানে নাই। আরও একটা ব্যাপার একটু মাথায় রাখবেন, যারা বাংলাদেশ থেকে ঘুরতে আসবেন, এখানে আমরা যেরকম অন্যান্য দেশে গেলে একটু হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াই, এটা যেহেতু ইসলামিক একটা কান্ট্রি, 97%ই কিন্তু এই দেশে মুসলিম। পাকিস্তান হচ্ছে একটা মুসলিম দেশ। এখানে কিন্তু হাফ প্যান্ট পরে ঘুরতে যাবেন না, এটা কিন্তু ওদের কালচারের সাথে বেমানান। এবং আমাদেরকেও উচিত যে সব দেশের সব কালচার, সব ব্যাপারগুলোকে রেসপেক্ট করা। সো এইখানে এই ব্যাপারটা একটু মাথায় রেখে আপনারা চলাফেরা করবেন। আমরা দুইজনই কিন্তু এখানে এই যে ফুল প্যান্ট পরে ঘোরাফেরা করছি। আর এখানে সবাই দেখেন সালোয়ার কামিজ, আমরা পাঞ্জাবি পাজামা বলি, সালোয়ার কামিজ বেশিরভাগ মানুষের মেন ড্রেসই হচ্ছে এটা, মানে যেটা আমরা কাবলি বলি। হ্যাঁ, কাবলি বলি, কাবলি। এখানে একটা চাচা বড়ই বিক্রি করছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ये क्या है? ये गंडेरी है। গান্ডেরি। ও যে আমরা যে বলি আখ বা কুশল, ওই টাইপের। ওরা এরকম কেটে কেটে সেল করছে। প্রাইস कितना? प्राइस 300। 300 में कितना आएगा? ও 1 কেজি 300, মানে আমাদের টাকায় আরো কম পড়ছে। আসসালামু আলাইকুম। वालेकुम अस्सलाम। आप क्या सेल कर रहा है? मेरे पास मसवाक तस्बीह মেসোয়াক এবং তসবি, অনেকে যে মেসোয়াক করে। এখানে এখানে টুথব্রাশের থেকে মেসোয়াকটা কিন্তু বেশি চলে, এবং বিভিন্ন জায়গাতে এরকম ওনারা মেসোয়াক সেল করে। खुश रहो, आबाद रहो, पिंडी इस्लामाबाद रहो। थैंक यू। आप कहाँ से हो? हम पीछे के लिए सरगोदा के। अच्छा, सरगोदा से? सरगोदा कौन सा एरिया में? मैं सरगोदा गया था, सरगोदा, शाहपुर, खुशाब, उस एरिया में गया। अफ्तारी करे भाई। ना शुक्रिया। हाँ, तो अफ्तारी आप तो भाई बहुत छोटे हैं। क्या करते हैं आप? हम काम करते हैं, क्या काम? हम पढ़ाई करते हैं, पढ़ाई, स्टूडेंट। स्टूडेंट। आपका तो कोई इनकम सोर्स भी नहीं है अब तक, राइट? यस। अर्निंग करते हैं? हाँ, नहीं नहीं।
ও দেখেন একটা বাচ্চা ছেলে, বয়স কত হবে আপনারাই অনুমান করেন। ওর কোনো আর্নিং সোর্স নাই, বাট ওর মধ্যে মন আছে। ও ইফতারের দাওয়াত দিচ্ছে আমাদেরকে যে আপনি ইফতার করেন আমাদের সাথে। এইটাই হচ্ছে পাকিস্তানের আসল ব্যাপার, যে এখানে মানুষের যে আন্তরিকতা, অতিথিপরায়ণ, মেহমানদারি, এই ব্যাপারগুলোতে তারা পিছায় নাই। ও একটা ছোট্ট বাচ্চা ইফতারের জন্য দাওয়াত দিচ্ছে। এই দোকানটায় মানুষ একদম সিরিয়ালে খাবার কিনছে। আমি যে ক্যামেরাটা নিয়ে একটু দেখাবো যে কি কি আইটেম সেল করছে, সেই জায়গাটা আমি পাচ্ছি না। এই দেখেন এই পাশেও অনেক ইফতারি আইটেম। এখানে জিলাপিগুলো দেখেন কত বড় বড় সাইজের, অনেক বড় বড় সাইজের জিলাপি। এই দেখেন আরও এনে নামাচ্ছে। আসসালামু আলাইকুম। আচ্ছা আফসার, এখানে পাকোড়া সেল করছে। তারপরে ওই পাশে নিমকি, আমরা যেটা নিমকি বলি, ওদের নিমকির গুলা বেশ বড় বড় সাইজের। আসসালামু আলাইকুম, इसका नाम क्या है? हाँ, শাকার বাড়ে। ও, তারপরে এই যে আমরা যে বন্দি বলি, এখানকার বন্দির সাইজগুলো দেখেন বড় বড় সাইজের সব। তারপরে নিমকি, এক একটা নিমকির সাইজ একটু দেখেন, এই যে এই সাইজের এক একটা নিমকি কিন্তু এখানে সেল করে। তারপরে আরও আইটেম আছে, এই যে যেমন আমরা লাচ্ছা সেমাই খাই, এগুলো আছে। বুন্দি এই যে প্যাকেট করে সেল করে, এগুলো শিরায় পরে ভাজা যায়। বলতে গেলে রাস্তা দিয়ে হাঁটছি, এগুলো যা দেখতে পাচ্ছেন দুই পাশে, এগুলো হচ্ছে স্ট্রিট শপ। এখানে এই যে শীতের জামা কাপড় বিক্রি করছে। যদিও আমাদের দেশে এখন পুরোপুরি গরম, কিন্তু ইসলামাবাদ এই জায়গাটা হচ্ছে পাহাড়ের পাদদেশে হচ্ছে এই জায়গাটা। সো দেখা যায় যে সন্ধ্যার পর থেকে ঠান্ডা নেমে আসে, তো যার কারণে এখানে শীতের জামা কাপড় এগুলো 12 মাসই সেল হয়। এখন কিন্তু আমি নর্মাল একটা জামা পরেই ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সন্ধ্যার পর থেকে দেখা যাবে যে তখন ঠান্ডা লাগবে। বাচ্চাদের জুতা, জামা, ব্যাগ সব কিছুই দেখা যাচ্ছে। আমাদের হোটেল যে এখানে আমরা আছি, সেই হোটেলই হচ্ছে এই এরিয়াতে। তাতে করে যে সুবিধাটা হচ্ছে, হাতের নাগালে কিন্তু সব কিছু পেয়ে যাচ্ছি। কোনো কিছু কেনাকাটা থাকলে, খাবার থাকলে ইজিলি পেয়ে যাচ্ছি। দেখেন এই পাশে আরও কত বড় সাইট, এবং পুরো 2 কিলোমিটার এরিয়া জুড়ে এরকম দোকানপাট, মানে মোটামুটি চাহিদা মাত্র সবই পাওয়া যায়, এরকম একটা ব্যাপার। এখন ইফতারের সময় হয়ে আসছে, এখন থেকে আর কি জাঁকজমক হচ্ছে। এইগুলো দেখা যাবে যে সারা রাত পর্যন্ত চলবে। এই গলি দিয়ে যখন যাচ্ছি, এত সুবাস ছড়াচ্ছে চারপাশে। আমার তখন নজর গেল যে এত স্মেল আসছে কোথা থেকে। তখন এই পাশটায় তাকায় দেখি একটা আতরের দোকান। দেখেন এখানে বিভিন্ন ব্র্যান্ডের আতর ওরা সেল করছে, এবং এই স্মেলটা পুরা এই এলাকা জুড়ে ছড়ায় গেছে। তার নাম ক্যা? আফগানি রুটি। এ দেখুন একটা আফগানি রুটি, গরম গরম রুটি। এটার সাইজ ওয়াও, আর এটার স্মেলও দারুণ। আফগানি রুটি, রাইট? কিতনা প্রাইস? 40 রুপিতে এরকম এক একটা আফগানি রুটি পাওয়া যায়। আর এটা আমার মনে হয় যে এক বেলার খাবার হয়ে যাবে। দেখেন কত আফগানি রুটি ওনারা সেল করছে। कैसे बनाते हैं, दिखा सकते हैं? वो नीचे तंदूर में। किधर से? এখন ওই আফগানি রুটিটা কিভাবে বানায় সেটা দেখার জন্য ওনাদের নিচে যে মানে বানানোর জায়গা, ওইটা দেখতে আসলাম। এই যে এখানে বানাচ্ছে আফগানি রুটি। আসসালামু আলাইকুম। এই দেখেন আফগানি রুটি বানাচ্ছে। এখানে ফার্স্টে রুটিটা বেলে নিচ্ছে, তারপরে এই যে এইটা হচ্ছে চুল্লি, এটার মধ্যে দিয়ে দেখেন রুটিগুলো একদম গরম গরম বানানো হচ্ছে। ওয়াও, এইটার কাছে এত পরিমাণে হিট, মানে এখান থেকে আগুনের তা লাগছে। তো আমি একটু কাছে থেকে দেখাই আপনাদের। এই দেখেন নিচে কিন্তু গরম চুল্লি জ্বালানো হচ্ছে। গ্যাসে জ্বালতায়, নিচে গ্যাসের লাইন আছে, ওইটা দিয়েই জ্বলাচ্ছে। ওরা কিন্তু খড়ি লাকড়ি এগুলা কিছু ইউজ করছে না। এই যে দেখেন রুটিটা বসাই দিল। এইটার মধ্যে যখন হাত দেয় অনেক কিন্তু হিট লাগে, বাট ওরা কাজ করতে করতে অভ্যস্ত। এই যে ঢুকাই দিলে, এই যে এখন আবার রুটি তুলবে। দেখেন রুটি তোলার সিস্টেমটা দেখেন, এই যে তুলে ফেললো। এই যে আফগানি রুটি বানানো হচ্ছে এভাবেই। এই দেখেন রুটিটা ফার্স্টে এইভাবে লাগাই নিল, এই যে বসাই দিল, লেগে গেল। এবং এটা এত পরিমাণে হিট দেয়া মাত্র লেগে যায়। টিকিয়া
রুটির উপরে দেখেন ডিজাইন বসে যাচ্ছে একটা, ডিজাইন কর রা হ্যায়। ও নাইস নাইস। একজন এখান থেকে আটাগুলো দিচ্ছে, ও বেলছে ময়দা মাখিয়ে, তারপরে এখানে চলে যাচ্ছে, ডিজাইন হচ্ছে, উনি ভাই একজন লাগাচ্ছে আর উনি উঠাচ্ছে, মানে এক একজন এক এক কাজে নিযুক্ত। এরপরে ওইখান থেকে ডিরেক্ট ওই যে উপরেই ওনার দোকানে সেল করছে। ঠিক আছে ভাই লোক চলতে। আমার এইখানে যে ফ্ল্যাগটা আছে না, যখন এইটা কারো চোখে পড়ছে, বাংলাদেশ আর পাকিস্তানের ফ্ল্যাগ, ওরা খুবই খুশি হয়ে যাচ্ছে। মোটামুটি 400 মিটারের মতো হাঁটলাম, খুব বেশি এরিয়া জুড়ে যে ঘোরাঘুরি করছি তাও না, এর মধ্যে যে কতগুলো ইফতারের দাওয়াত পাইছি তার হিসাব নাই। এরা প্রত্যেক দিনই সেহরির সময় হোক ইফতারের সময় হোক জোর করে আপনার বিল দিয়ে দিবে, আপনি জানবেনই না। এটা আমার সাথে আসার সময় প্লেনেই হয়েছে যে আমি ঘুমায় আছি, আমার বিল, আমার খাবারের বিল আর একজন দিয়ে আমার জন্য ফুড অর্ডার করছে। ইফতারের আগে এখানে একটা হোটেলে ঢুকলাম, সিস্টেমটা আপনাদেরকে দেখাই। প্রত্যেকটা টেবিলের উপরে খেয়াল করলে দেখবেন যে এই যে ফ্রুটস রাখা, এই যে প্রত্যেকটা টেবিলে ফল সাজায় রাখা, এগুলো কিন্তু কেউ অর্ডার করে যায় না, এখানে ওরা সাজায় রাখছে। যারা এখানে ইফতার করতে আসবে তাদের জন্য এই ফলগুলো একদম ফ্রি। ये फ्रूट्स आइटम जो है आपके तरफ से फ्री में खिलाते हो? जी जी सर। हाँ, जी जी। দেখেন কত সুন্দর সিস্টেম। একজন রোজাদার ব্যক্তিকে তারা এই ফ্রুটসগুলো এমনি খাওয়াচ্ছে। এরপরে আপনি যা অর্ডার করেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে যদি ফ্রুটস আইটেমই দেখায়, মোটামুটি কিন্তু ভালো পরিমাণের ফ্রুটস আছে। দেখেন এক একটা প্লেট কত কিছু দিয়ে সাজানো। ये आलू गोश्त, আলু গোশ, हाँ আর ये आलू कीमा, আলু কিমা। দেখেন আলুর কিমাটা ওরা কিভাবে করে, একদম মানে ম্যাশ করা। তারপরে एक कोरमा, কোরমা, दाल माश, ডাল মাছ, আমরা মাছ ডাল বলি, ওরা বলে ডাল মাছ। আর ইয়ে आलू पालक, আলু पालक, আলু পালাক, আলু পালাক। लोबिया, और? लोबिया, ও আসলে আমি নিজেই কনফিউজড হয়ে যাচ্ছি যে কোন খাবারটা এখানে অর্ডার করব। ভাই এখানে চা বানাচ্ছে, দেখেন কি পরিমাণ কোয়ান্টিটি নিয়ে ওনারা চা বানাচ্ছে, যে ইফতার শেষে সবাই চা খাবে। দুধ হ্যাঁ, ফ্রেশ দুধ। আজকে আমার পাকিস্তানের প্রথম ইফতার হতে যাচ্ছে এবং পাকিস্তানি একজন ভাইয়ের সাথে, রাশেদ ভাই খুবই আন্তরিক, আমার পাশে এসে বসছেন এবং আমরা একসাথে ইফতার করব। এরকম একটা আলু দিবে আর গোশত থাকবে, এরকম আলু গোশত, আর এটা তো হোটেল থেকে ফ্রিতে দিয়ে দেয়। তো রাশেদ ভাই আবার বলছে যে আপনি আমাদের মেহমান, আপনি আমাদের মেহমান, তো ইফতারটা আমার পক্ষ থেকে। ওনাকে অনেকভাবে বোঝাচ্ছি যে আপনি আমাদের তরফ থেকে ইফতার। ভাইজান এই ইফতার আমারই তারফ সে, হ্যাঁ এই যে এরকম শুরু করে দিছে, মানে শুনবেই না কথা, আপনি আমাদের মেহমান। শরবত দিচ্ছে, তাও আবার কি গ্লাস মেপে দিচ্ছে না, এরকম একটা জগ ভরে শরবত দিয়ে দিচ্ছে। আপনার যতটুকু লাগে, যে পরিমাণ লাগে আপনি এখান থেকে নিয়ে খেতে পারবেন। কত সুন্দর সিস্টেম এখানকার। আপনি সারাদিন রোজা রেখে আপনার রোজা কবুল হবে কিনা এটা কিন্তু কোনো সিওরিটি নাই। হ্যাঁ, হ্যাঁ। কারণ আমরা অনেক কিছু মিস করি, হ্যাঁ। অনেক কিছু মিসিং করে আমাদের রোজারে নষ্ট করে ফেলি। বাট আপনি যদি কোনো রোজাদার ব্যক্তিকে মানে ইফতার করান, হ্যাঁ। তাহলে পূর্ণাঙ্গ একটা রোজা সওয়াব পাচ্ছেন। রাইট, এখানে যে সবাই ইফতার করার জন্য বসে গেছে। আজান হয়ে গেছে ভাইজান? ও আজান হয়ে গেছে। এরকম সাইজের হয়, বেশ মোটাই আছে। এটাই হচ্ছে নর্মাল রুটি, এটাকে ওরা বলে হচ্ছে লুবিয়া। টেস্টও ভালো আছে, আর অনেকটা ওই যে সিমের মতোই কিন্তু একটা ইয়া পাওয়া যাচ্ছে। भाईजान आप भी ट्राई करिए ना, आप हमारे साथ ट्राई करें, हमें अच्छा लगेगा। हाँ हाँ। राशिद भाई कहाँ से है आप बोला? कोहार से है आप। बीफ तो মাঝখানে একটা বড় সাইজের আলু দেয়া, আর গ্রেভিটাও বেশ ভালোই দিছে এখানে। দুর্দান্ত, ওদের রান্না থেকে মশলার যে ফ্লেভারটা, এটা খুব সুন্দরভাবে পাওয়া যায়। মশলার ফ্লেভারটা দারুণ। মাত্র আর কি এখান থেকে ইফতার করে বের হইলাম। এই যে সবাই এখন হোটেলের সামনে বসে চাটা খাচ্ছে। এই হোটেল থেকে ইনভাইট করছিল যে হোটেল থেকে আমাদেরকে ইফতারটা করাবে, কিন্তু ওই ভাই আবার হোটেলকেও করতে দিল না। ঠিক আছে, চায়
চা দিয়ে গেল। তো ওই ভাই আবার হোটেল আলাকেও ইয়া করতে দিল না, ওই ভাই নিজের মানে ইফতার কে করাবে ভাই, এটা নিয়ে এখানে কারাকারি লাগে যে একটা ইফতার করাবে, মেহমান আসছে, ভাই কি যে এরা আন্তরিক।